তোমাকে গ্রামে আসতো মাথা নিয়ে এখন ফিরে আইছো ভাঙা মাথা নিয়ে কিটা করিস এই কাজ? জাগোবাদ গেছি সে লোকে শাশুড়ি আমারে কন্টাক্ট করে লয়ে গেছে ঝগড়া করার জন্য। সে লোক মাথা মতো বাড়ি দিয়েছে, দৌড়ে চলে আসতেছে পিছনে আমারে, তুমি বাঁচাও। কোন শালা দৌড়ে আসতেছে? ও দৌড়ে আসবি কিন্তু জাতিই পারবে না, ওর ঠ্যাং ভাঙিয়ে দেবো আমি। কি হয়েছে কি এরা করতেছিস কিসের জন্য? তুই শালা তুই আমার বউর মাথা ফাটাইছিস শালা। তুমি আমার বউর মাথা ফাটাও? শালা আমি ভুল করেছি, তুই যখন চেম্বারে গেছিলি তখন তোর মাথা ফাটায় দেওয়া উচিত ছিল। ও এইটা তাহলে আপনার বউ না? দুইজন মিলে তো সারা ফাইন ব্যবসা খুলিছে না? এ তুই মহিলার গায়ে হাত তুলিছিস, তুই জানিস শাস্তি কি? হ্যাঁ এত সহজ না শালা, সব শালার মাথার মধ্যে খালি বুদ্ধি। আমি তো এখন ভাঙাভাঙির মধ্যে পড়ে যাচ্ছি মনে হচ্ছে। আমি ঝগড়া করতেছি তোর বউর লাগে, তুই সামলাইলি কি শুনি? আমি আমার বউর মাথায় বাড়ি মারতে গেছি, তুমি ফট করে মাথা ঢুকাই দিলে কিসের জন্য? তোরও মাথা ফাটিছে, আমার বউরও মাথা ফাটিছে। মামলা মোকদ্দমার দরকার নাই, শোধবোধ কি এখন মিনিমাম তোর একটা বুদ্ধি দিয়ে দিই। মাথা তো ফাইটে গেছে, গেছে না? গেছে। তুই তো তোর বউরে শিক্ষা দিতে চাস, সেই জন্যই তো আমার কাছে গেছিলি। তাহলে মাথা ফাটাটা কাজে লাগা, থানায় চলে যা, বলবি তো বউ মাথা ফাটাইছে। তো বিরাট একটা বুদ্ধি দিয়েছেন ভাই। হ্যাঁ আমার তো এক্ষুনি মামলা করা উচিত, তাহলে বউ সারা জীবনের মতো শিক্ষা পেয়ে যাবে না। ভাই আমি আর দাঁড়াচ্ছি না, আমি তাহলে মামলা করতে গেলাম। আসি, আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম। এখন তো থানাকে আমি তোমার নামে মামলা করবো। রে বাবা রে, মাথায় এক বাড়ি খেয়ে কি ঘিলুমুলু বের হয়ে গেছে? হ্যাঁ বুদ্ধি শুদ্ধি সব চলে গেছে। কি বললো শোনোনি? জেলের ভাত খাবে আমার একলা, দুইজন রক্ত করতেছে এখন কিরাম লাগে। হয়েছে আলকা পিড়ি দেখা লাগবি না রে। আমি বুঝি যে আলগা পিড়িতে মাথা ফাটা বুঝবে না, ওর ডাক্তার লাগবে। চলো চলো চলো।